আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে মধ্যপ্রাচ্য ও ইরানের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ক্রমশই সংকুচিত হয়ে আসছে। আইআরজিসির গোয়েন্দা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে এখন কেবল দুইটি বিকল্প খোলা রয়েছে। একটি হলো একটি অসম্ভব সামরিক অভিযান ইরানের বিরুদ্ধে পরিচালনা করা, নয়তো দ্বিতীয়টি হলো ইরানের সঙ্গে একটি বাজে চুক্তিতে উপনীত হওয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে আইআরজিসি জানায়, ইরান ইতিমধ্যেই তাদের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বা চূড়ান্ত আলটিমেটাম দিয়ে দিয়েছে। তবে এই সময়সীমার বিষয়ে বিস্তারিত তারা তথ্য প্রকাশ করেনি। আইআরজিসির পক্ষ থেকে উল্লেখ করা হয়, চীন, রাশিয়া এমনকি ইউরোপের দেশগুলোর পক্ষ থেকেও ওয়াশিংটনের প্রতি সুর পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। আইআরডিসির মতে, বৈশ্বিক এই রাজনৈতিক মেরুকরণ ট্রাম্প প্রশাসনের জন্য সিদ্ধান্ত গ্রহণকে আরও কঠিন করে তুলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানের আইআরজিসির এই সর্বশেষ আলটিমেটাম বা করা বার্তা ট্রাম্পের আসন্ন মেয়াদে মধ্যপ্রাচ্যের নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একদিকে সামরিক শক্তি প্রদর্শনের ঝুঁকি, অন্যদিকে কূটনৈতিক সমঝোতার চাপ। এই দুইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। একদিকে যখন আইআরজিসি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চূড়ান্ত ডেডলাইন দিয়েছে, ঠিক এমতো অবস্থায় হরমুজ প্রণালী সক্রিয় করার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রজেক্ট ফ্রিডম নামের নতুন একটি মিশন ঘোষণা করেছে, যেটি বাস্তবায়নের জন্য তারা তড়িঘড়ি শুরু করেছে। যদিও এই অপারেশন নিয়ে সরাসরি হুমকি দিয়েছে ইরান, এটি বাস্তবায়ন করতে গেলে তাদের কঠিন সমস্যার সম্মুখীন হতে হবে। এখন প্রজেক্ট ফ্রিডম আসলে কি? এর অধীনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে আসলে কি করতে চাচ্ছে? তারা কি জাহাজগুলোকে সরাসরি সামরিক পাহারা দিয়ে প্রবেশ করবে, নাকি নিজেরাই সেখানে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেবে? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এই অভিযানে জাহাজগুলোকে সরাসরি সামরিক পাহারা দেওয়া হবে না, তবে মার্কিন নৌবাহিনীর প্রণালীটির আশেপাশে অবস্থান করবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী তাদের মূল লক্ষ্য হল বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ রুট নিশ্চিত করা এবং তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করা। এই উদ্যোগ মূলত একটি তথ্যভিত্তিক সহায়তা ব্যবস্থার মতো কাজ করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিশেষ সেন্সরের মাধ্যমে সমুদ্রের ঝুঁকিপূর্ণ এলাকা শনাক্ত করে জাহাজগুলোকে নিরাপদ পথে চলাচলের নির্দেশনা দেওয়া হবে। এটি নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো ওমান ও ইরানের উপকূলের কাছাকাছি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের মতো বড় ঝুঁকি নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি নিয়ে ইরানের আইআরজিসি সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি এই ধরনের পদক্ষেপ নেয় তাহলে সেটি সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যুদ্ধজাহাজ হামলা করুক বা না করুক, ইরানের সংবেদনশীল উপকূলীয় এলাকার কাছাকাছি মার্কিন জাহাজকে তারা ভিড়তে দেবে না। পরিস্থিতি আরও উত্তপ্ত করে আইআরজিসি আবারও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামনে দুইটি পথ খোলা, হয় একটি কঠিন সামরিক মিশন পরিচালনা করা, নয়তো ইরানের সঙ্গে সমঝোতায় আসা। তাদের মতে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র যা আদায় করতে চায় তা সহজে সম্ভব নয়। ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও বিমান মোতায়েন বাড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় মার্কিন সামরিক বিমানের চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ইউরোপ থেকে ওই অঞ্চলে ভারী পরিবহন বিমান এবং আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই ধরনের বিমান উপস্থিতি সাধারণত বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত দেয়, বিশেষ করে C-17 গ্লোবোমাস্টার মতো কার্গো বিমান, যা বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম ও সেনা পরিবহন করতে সক্ষম। সেগুলোর ব্যবহার পরিস্থিতিকে আরও গুরুত্ব দেয়। পাশাপাশি KC-135 ধরনের রিফুয়েলিং বিমান আকাশে টহল দেওয়ায় বোঝা যায় যুদ্ধবিমানগুলো দীর্ঘ সময় ধরে অভিযানের প্রস্তুতিতে রয়েছে। অন্যদিকে তেহরান 14 দফা প্রস্তাবের মাধ্যমে ধাপে ধাপে উত্তেজনা কমানোর একটি পরিকল্পনা দিয়েছে, যেখানে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের সব শর্তে একমত নয়। তাদের মতে স্থায়ী সমাধানের জন্য ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ন্ত্রণে আনা জরুরি, এখানেই মূল মতবিরোধ। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে
যেখানে যুক্তরাষ্ট্র হয় সীমিত সামরিক পদক্ষেপ নিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে, নয়তো একটি কৌশলগত সমঝোতার পথে যেতে পারে। এই দুইয়ের মধ্যেই ভবিষ্যৎ নির্ভর করছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।